গরম পড়ার সাথে সাথে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড় যেমন মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি এইসব ধরনের পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। যদি আপনারা এই সহজ ও ঘরোয়া পদ্ধতিটি ইউজ করেছেন তাহলে আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আর আপনার বাড়ি থেকে এই সব ধরনের পোকামাকড় 100% পালিয়ে যাবে। তো আজ আমরা এই সব ধরনের পোকামাকড় তাড়াতে ইউজ করব একটা উচ্ছে বা করলার। আমাদের রান্নাঘরে থাকা এই সাধারণ একটা উচ্ছে বা করলা আমরা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করি, বিশ্বাস করুন, আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় আমরা খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারি। তো কিভাবে ব্যবহার করলে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। সেই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা উচ্ছে বা করলা দিয়ে কিভাবে আমরা সব ধরনের পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারি। তো একটা মিডিয়াম সাইজের এখানে আমি উচ্ছে বা করলা নিয়েছি, আর এটাকে দেখুন এইভাবে দু পিস করে নিতে হবে। এবার উচ্ছেটা বা করলাটা যদি এরকম একটু শক্ত বীজ বা পাকা হয় তাহলে মাঝখানের বীজটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। আর যদি এই করলার বীজটা যদি নরম থাকে তাহলে এটাকে আপনারা বাদ নাও দিতে পারেন। তো আমি এই মাঝখানে বীজটাকে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু বীজটা অনেকটাই শক্ত, সেজন্য মাঝখানে বীজটাকে বাদ দিয়ে দিলাম। এবার এই করলা দুটো, মানে এই দু পিস করলা আমরা কেটে নেব। তো এরকম ছোট ছোট পিস করে করলাগুলোকে কেটে নিতে হবে। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের করলা ইউজ করেছি, আপনারা ছোট সাইজের নিলে দু পিস করলা এখানে নিয়ে নিতে পারেন। এইভাবে করলাটা কেটে এবার নিয়ে নেব একটা মিক্সি জার, আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব পুরো করলাটা। তার সাথে সাথে এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবার একটু আধ ভাঙা করে এটাকে পিষে নেব, ঠিক দেখুন এরকম। আর এই যে জলটা আছে এটা কিন্তু একদম সবুজ হয়ে যাবে, আর করলার যে গুণাগুণ সেটা কিন্তু এই জলের মধ্যে চলে এসেছে। তো দেখুন, খুব বেশি মিহিন করার দরকার নেই, এরকম আধ ভাঙা করে নেবেন, তাহলে কিন্তু ভালো কাজ হবে। তো এবার কি করব, হাত দিয়ে এইভাবে এই যে এক্সট্রা যে জলটা আছে এটাকে চিবড়ে দিতে হবে। এরকম একটা ছাঁকনি নিয়ে এভাবে ছেঁকে তারপরে এক্সট্রা যে জলটা আছে এটাকে ভালো করে নিগড়ে দিলে নিচে জলটা চলে আসবে, আর ওপরে যে করলা বা উচ্ছেটা আছে সেটা থেকে যাবে। আর এটা দিয়ে আমরা সব ধরনের পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারবো। কোনোটাই কিন্তু এখানে ফেলার নয়, করলাটাও আমরা ফেলবো না, আর এই যে জলটা আছে এটাও আমরা ফেলবো না। তো প্রথমে আমি দেখিয়ে দেব এই যে করলাটা দিয়ে আপনারা কি তাড়াতে পারেন। তো দেখুন, এখানে করলাটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর তার সাথে সাথে এখানে আমরা নিয়ে নেব 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু অবশ্যই নেবেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে এখানে আমি একটা সাবান এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। মানে একটা সাবান নয়, কিছুটা অংশ সাবানের। তো এটা একটা বাসন মাজার সাবান। তো সেটাকে এইভাবে গ্রেট করে আপনারা দিয়ে দিতে পারেন 1 চামচের মতন। বা আপনারা যদি সাবান ব্যবহার না করতে পারেন, ডিটারজেন্ট পাউডারও এখানে দিয়ে দিতে পারেন। আর যদি সাবান দিতে চান এইভাবে একটু গ্রেট করে দিয়ে দেবেন। তো এখানে 1 চামচ পরিমাণে সাবানও এখানে নিয়ে নিলাম। এই দুটো জিনিস যদি আপনি করলার মধ্যে মিশিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে চটকে দেন, তাহলে আপনার বাড়ি থেকে আপনারা খুব সহজেই কিন্তু ইঁদুর তাড়িয়ে ফেলতে পারবেন। এটা যদি ইঁদুর একবার খায় তাহলে আপনার বাড়িতে কিন্তু একটাও ইঁদুর আপনি দেখতে পাবেন না। তো দেখুন, এটাকে এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা হাত দিয়ে মেশাতে পারেন বা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। যদি আপনাদের হাতে ঝাল লাগে তাহলে চামচ দিয়ে বা হাতে একটা হ্যান্ড গ্লাভস পরেও আপনি মিশিয়ে নিতে পারেন। এবার এখানে কিছুটা মাখা আটা আমি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম মাখা আটা না থাকে তাহলে একটু আটা আপনারা নর্মাল জল দিয়ে, যেমন আমরা রুটি করার জন্য মাখাই, ঠিক সেইভাবে আপনারা মেখে নিতে পারেন। তবে আটাটা একটু নরম করার চেষ্টা করবেন। এবার এই আটাটাকে আমি 4টে গুলায় ভাগ করে নিলাম, মানে 4টে লেচি কেটে নিলাম আটাটার। এবার এরকম আটাটাকে একটু ছড়িয়ে দিয়ে তার ভেতরে এই যে আমরা রেমেডিটা বানালাম উচ্ছে
উম বা উচ্ছে বা করলা দিয়ে সেটা এই আটার মধ্যে এইভাবে একটু ভরে নিতে হবে। এইভাবে সব আটাগুলোর মধ্যে আমি ভরে নেব। এভাবে যদি এই আটা আপনারা তৈরি করতে পারেন, তাহলে আপনার বাড়িতে কিন্তু একটাও ইঁদুর আপনি দেখতে পাবেন না। ইঁদুর কিন্তু এটাকে খেতে যাবে। এই আটার মধ্যে আমরা আরেকটা জিনিস মেশাবো, যার কারণে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবেই আসবে। তো সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। পুরো ভিডিওটা কিন্তু না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এভাবে আমি সব আটাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আটাটা আমি কতটা নরম মাখিয়েছি। এইভাবে নরম মাখালে কি হবে, ইঁদুরের খেতে কিন্তু সুবিধা হবে। আর ইঁদুর কিন্তু খুব সহজে এটাকে খেতে যাবে। আর যদি শক্ত করে মাখান, তাহলে কিন্তু ইঁদুরের খেতে অসুবিধা হলে ইঁদুর এটাকে খাবে না। বাকি এই যে উচ্ছেটা আপনারা একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। আবার এটাকে আপনারা ইউজ করতে পারেন। ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু এটা কখনোই খারাপ হবে না। তো চলুন, ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এবার এই আটার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। চিনি বা ঘি দুটোর মধ্যে যেকোনো একটা জিনিস অবশ্যই কিন্তু দেবেন। কারণ এই যে করলা বা কলার মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি, সেটা যদি একটু আটার মধ্যে লাগে, তাহলে কিন্তু ইঁদুর খাবে না। কিন্তু চিনি বা ঘি মেশালে ইঁদুর কিন্তু এটাকে লোভে খেতে যাবে। আর সঙ্গে সে কিন্তু খেলে আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো চলুন, ওটাকে সাইডে রেখে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি যে উচ্ছে বা করলার জলটা আছে, সেই জলটা দেখতেই পাচ্ছেন জলটা কতটা সবুজ হয়ে গেছে। এবার এই জলের মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো, যার কারণে আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আর এই আদাটা নিয়ে আদাটাকে একটু এইভাবে কেটে নেব, মানে পুরো আদাটা লাগবে না, সামান্য একটু আদা হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এইটুকু আদা নিলেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। এবারে হামাদিস্তার মধ্যে আদাটা দিয়ে ভালো করে আদাটাকে থ্যাতো করে নেব, যাতে আদার যে রস সেটা কিন্তু খুব ভালো মতন বেরিয়ে আসে। তো দেখুন, খুব ভালো করে এটাকে আমি থ্যাতো করে নিয়েছি। এবার এই আদার রসটা আমি দিয়ে দেব এই উচ্ছে বা করলার জলের মধ্যে। এইভাবে হাত দিয়ে একটু চিপড়ে দিলেই দেখবেন আদার মধ্যে যত রস আছে সব কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। তো দেখুন, এইভাবে এই আদার রসটাকে আমরা নিয়ে নেব। তো পুরো আদার রসটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, যার কারণে আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো ১ চামচ পরিমাণে এখানে লবণ আমি অ্যাড করে দিলাম। এবার এই ৩ টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ৩ টে জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই জলটাকে আমরা যেকোনো স্প্রে বোতল বা যেকোনো বোতলের মধ্যে ঢেলে নেব। এইভাবে এই জল বানিয়ে আপনারা রেখে দিতে পারেন ৭ থেকে ৮ দিন। এটা কিন্তু কখনোই খারাপ হবে না। আর এইভাবে স্প্রে বোতলের মধ্যে রেখে আপনারা পুরো বাড়িতে এই জলটা স্প্রে করুন। আপনার বাড়িতে যদি আরশোলা হয়ে থাকে, পিঁপড়ে হয়ে থাকে, টিকটিকি হয়ে থাকে, মশা হয়ে থাকে বা মাছি হয়ে থাকে, সব ধরনের পোকামাকড় কিন্তু এই জলটার গন্ধতেই পালিয়ে যাবে। তাহলে চলুন, এই দুটো জিনিস আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এই যে জলটা আছে এটাকে পুরো বাড়িতে স্প্রে করে দেব। তো বাড়ির কোণায় এইভাবে আপনি অবশ্যই স্প্রে করে দেবেন। এভাবে স্প্রে করে দিলে আপনার বাড়িতে মশা তো যাবেই যাবে, তার সাথে টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, মাছি সব ধরনের পোকামাকড় কিন্তু পালিয়ে যাবে। এই গরমের সময় আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড় দেখবেন কোথা থেকে উৎপন্ন হয়ে বাড়ির ভিতরে ঢুকে আসে। এই জলটা যদি স্প্রে করে রাখেন পুরো বাড়িতে, দেখবেন একটাও পোকামাকড় আপনি আর বাড়িতে দেখতে পাচ্ছেন না। এইভাবে কোণায় যে জায়গায় মনে হয় যে আরশোলা হতে পারে বা টিকটিকি থাকতে পারে বা পিঁপড়ে হতে পারে, সেই জায়গায় এইভাবে স্প্রে করে দেন। বা মশার উৎপাত প্রচণ্ড বেশি এই জায়গায়, তো সেই জায়গায় আপনারা স্প্রে করে রাখুন। সন্ধেবেলায় বা বিকাল দিকে এভাবে যদি স্প্রে করে রাখেন, দেখবেন সন্ধেবেলায় যে পোকামাকড় বা যে মশাগুলো বাড়ির ভেতরে খুব সহজেই প্রবেশ করত, তারা কিন্তু আর প্রবেশ করতে পারবে না। তো এইভাবে এই জলটাকে আপনি ব্যবহার করে দেখুন, আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় 100% পালিয়ে যাবে। আর এই জল যদি আপনি পুরো বাড়িতে স্প্রে করে রাখেন, কারোরই কিন্তু কোনো ক্ষতি হবে না। আপনার বাড়িতে ছোট বাচ্চা থাক বা বয়স্ক মানুষ থাক, কারোরই কিন্তু শরীরে
কোনো রকম ক্ষতি হবে না আর খুব সহজে পোকামাকড় আপনি তাড়িয়ে ফেলতে পারবেন বাড়ি থেকে। এবার যে আমরা আটার যে গোলাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এইভাবে আপনি গ্যাস ওভেনের ওপরে নিচে বা যেকোনো জায়গায় আপনি এভাবে দিয়ে দিতে পারেন একটা, একটা করে। ফ্রিজের নিচে, আলমারির নিচে এভাবে যদি দিয়ে দেন তাহলে আপনার বাড়িতে যে ছোট, ছোট ইঁদুর বা বড়, বড় ইঁদুর পুরো বাড়িতে উৎপাত করে, ঘোরাঘুরি করে, তারা যদি এগুলো একবার খায় তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য হবে। কেননা এটা খেয়ে কখনোই তারা সহ্য করতে পারবে না। তো বন্ধুরা, আজকের টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে।